আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের রাঙ্গাউটি গ্রামের কবরস্থান আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেক বড়, বিশাল একটি কবরস্থান। আমার মনে হয় সুনামগঞ্জ জেলার দুয়ারবাজার উপজেলার মধ্যে হয়তো সর্ববৃহৎ কবরস্থান এটা। এখানে আমাদের পিতৃপুরুষরা শুয়ে আছেন। তার সামনে একটা পুকুর। এটাকে আমরা সুজার খাল বলতাম। সুজার খাল। সুজা নামে এক লোক ছিল, এখানে সম্ভবত বাস করত। তার নামে নামকরণ করা হয়েছে সুজা খাল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের মসজিদের পক্ষ থেকে তার সাইডে বাউন্ডারি করা হয়েছে চতুর্দিকে। গোরস্থান কমিটির পক্ষ থেকে বাউন্ডারি করা হয়েছে। বিশেষ করে এই গাছগুলি খুব সুন্দর, অর্থাৎ চতুর্দিকে গাছ লাগানো হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আবার পুকুরের মাঝখানে এটা ঘাস, সম্ভবত ঘাসও চতুর্দিকে। যে ঘাস দেখানোর চেষ্টা করছে, যে পাশ ধারে পিছনে ঘাস। এই গাছগুলি দেখেন কত বড় বড় গাছ হয়েছে। এখানে আমাদের অনেক পিতৃপুরুষরা, অর্থাৎ বাবা, অনেকের দাদা দাদি, বাপ মা এখানে শুয়ে আছেন। আল্লাহ পাক যেন সবাইকে জান্নাত নসিব করেন। আমি টোটাল আপনাদেরকে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। এই যে বড় বড় গাছগুলি, এগুলো হচ্ছে আমাদের এই গোরস্থানের সীমানা। এখানে আবার একটা ছোট্ট পুকুর রয়েছে। এই যে বড় পুকুরিটা, আর রইল ছোট পুকুর। এই গাছগুলি দেখানোর চেষ্টা করছি। এই যে গাছ, এগুলা রেন্টি বলা হয় এই গাছগুলি। তো করই, রেন্টি করই। এই পর্যন্ত এটা আমাদের মসজিদের জমি, এই গুরুস্থানের সম্পত্তি, ওই বাড়ি পর্যন্ত। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। আর ওই যে আপনাদের দেখানোর চেষ্টা করছি, অনেক বাউন্ডারি দূরে দেখা যাচ্ছে। এই সবগুলো জমিন হচ্ছে আমাদের এই গোরস্থান কমিটির, অর্থাৎ গোরস্থানের আন্ডারে। আল্লাহ পাক যেন এই সকল মুর্দাগানকে জান্নাত নসিব করেন। আর এর দ্বারা এখানে কিছু চাষাবাদ হয়, এর দ্বারা যেন আল্লাহ পাক কিছু বরকত দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি